সিজনের সব থেকে বড় ম্যাচ যদি বলা যায় সেটা কি সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা দ্য এল ক্লাসিকো, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করি। সিজনে একবার আসে, মাঝে মধ্যে দুবারও আসতে পারে কোপা ডেল রে বা এসবের জন্য, লা লিগা সিজনে একবারই আসে। তো সেই ম্যাচটার জন্য সবাই অপেক্ষা করছিলাম। ম্যাচটা আজকে এখন বাজে 9টা, 12:30 থেকে ম্যাচটা স্টার্ট। তো সেই নিয়ে অনেক ডিপ অ্যানালিসিস আছে। বার্সেলোনা জিতলে কি হতে পারে, রিয়াল মাদ্রিদ জিতলে কি হতে পারে, সেই নিয়ে একটা কমপ্লিট ডেপথে আলোচনা করবো। কে কে খেলতে পারে, কার খেলার চান্সেস বেশি, কাকে খেলালে ভালো হবে, সব নিয়ে আলোচনা করবো। তার আগে একটা কথা বলে দিই তোমাদেরকে, যে যারা বাঙালি অডিয়েন্স, তোমরা বাঙালি সবাই যারা আমার চ্যানেলে দেখছো কন্টিনিউয়াসলি, তো আমি একটা পডকাস্টের সিরিজ শুরু করেছি, পডকাস্টের চ্যানেল বলতে পারো। সেখানে ক্লিপস পডকাস্ট আসছে, নতুন নতুন গেস্ট আসছে। তোমরা যাও ওখানে গিয়ে চেক আউট করো, অনেক নলেজেবল ফ্যাক্টস জানতে পারবে নতুন নতুন গেস্টের তরফ থেকে। তো আর বেশি বাড়াবো না, চলো এবার এই ভিডিওর মধ্যে ঢোকা যাক। দেখো, এমনই একটা গেম যেটা বলতে পারো বার্সেলোনাকে লা লিগাতে বাঁচিয়ে রাখার একটা লাস্ট সম্বল। আজ যদি বার্সেলোনা জেতে, এই মুহূর্তে দুজনের মধ্যে ম্যাচ প্লেড সেম, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ 1 নম্বরে আছে আর বার্সেলোনা 2 নম্বরে আছে। দুজনের মধ্যে পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 8 মার্কসের, মানে 8 পয়েন্টের। তো আজকে যদি বার্সেলোনা জেতে, দুজনের মধ্যে পয়েন্টের ডিফারেন্স হবে 5 পয়েন্টের, আর বাকি থাকবে 7টা ম্যাচ। তো 7টা ম্যাচে কামব্যাক করার চান্সেস কিন্তু বার্সেলোনার রয়ে যায় যদি আজকের গেমটা জেতে। বাট যদি আজকে ড্র করে বার্সেলোনা, তাহলে রিয়াল মাদ্রিদকে ধরা ইজ কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যাবে। বা আজকে যদি হেরে যায় তো ছেড়ে দাও, গল্প শেষ। তো বার্সেলোনার জন্য আজকে এটা ডু অর ডাই ম্যাচ। তো এটার জন্য বার্সেলোনাকে একটা অন্য মেন্টালিটি নিয়ে খেলতে হবে। দেখো, অনেকগুলো কি ফ্যাক্টর আছে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা হারাতে পারবে। তার উপরে বার্সেলোনার প্রথম কথা হচ্ছে পিএসজির এগেনস্টে যে গেমটা খেলেছে সেটা বেশি টায়ারিং ছিল না, ঠিক আছে। যথেষ্ট লো ব্লকে খেলেছে, কন্টিনিউয়াস ডিফেন্ডিং বেশি ছুটতে হয়নি। হ্যাঁ, স্ট্রাইকারদের হয়তো লেভানডস্কি আর রাফিনিয়াকে হয়তো ছুটতে হয়েছে, সেটা মানছি আমি। কিন্তু লামিন ইয়ামাল, যাকে 21-22 মিনিটেই তুলে নেওয়া হয়েছিল আরাউহোর মিস্টেকের জন্য, সে কিন্তু পুরো টপ ফর্মে বসে আছে একটা সুন্দর গেম দেবে বলে। রিয়াল মাদ্রিদ অ্যাগেন্স্টে এখনো ভালো পারফরমেন্স আসেনি লামিন ইয়ামাল। তো খেললো কোথায়, খেলেছে বলে তো মনে পড়ছে না। তো এই হচ্ছে ব্যাপার। এবার ধরো রাফিনিয়া এখন টপ ফর্মে আছে, পারফেক্ট স্ট্রাইকার রোল খেলছেও, সুন্দর স্পিড, অসাধারণ খেলছে। এটা হচ্ছে বার্সেলোনা জেতার কয়েকটা কি পয়েন্টস বলতে পারো। আচ্ছা, এরপরে আমাদের মিডফিল্ডার্স লাইক ফ্র্যাঙ্কি, গুন্ডো, পেদ্রি আর ক্রিস্টেনসেন, এই 4জনের মধ্যে একটা মিডফিল্ডে কোনো 3জনকে চুজ করা হবে। আমার যেটা মনে হয় পেদ্রিকে চুজ করা হবে না, কারণ ওর ইঞ্জুরি ইস্যুজ আছে, এই ইঞ্জুরি থেকে ফিরে এসেছে, তো ওকে বেশি লোড দেওয়া হবে না। আর পিএসজির এই ম্যাচটাতেও কিন্তু পুরোটা ম্যাচটা প্রায় খেলেছে, তো সেই জন্য ওকে বেশি খেলানোর চান্সেস খুব কম। তো আমরা দেখতে পাবো যে মিডফিল্ড যে ট্রায়োটা হবে, যেটা ক্রিস্টেনসেন, ডিএমএফ আর ফ্র্যাঙ্কি, গুন্ডোয়ানকে ওপেন রোল দেওয়া হবে, তোমরা খেলো। এটা হচ্ছে মিডফিল্ড। ওপরটা আমরা প্রেডিক্ট করতেই পারছি, রাফিনিয়া, লেভানডস্কি আর লামিন ইয়ামাল, এটা। আর নিচে যদি বলি আমরা, কুন্ডে, আরাউহো, কুবার্সি, কি হতে পারে ইনিগো মার্টিনেস। কুবার্সিকে হয়তো রেস্ট দিতে পারে এই ম্যাচটাতে, ইনিগো মার্টিনেস। আর লেফট ব্যাকে আমরা শুনছি ক্যান্সেলোকে হয়তো খেলাবে না আজকে, ক্যান্সেলোর জায়গায় খেলবে আমাদের মার্কাস আলোনসো খেলছে। তো এটা একটা পয়েন্ট, যে কারণও আছে। দেখো, রাইট উইংয়ে ওদের তেমন কোনো হাই ক্লাস বা হাই প্রোফাইল প্লেয়ার নেই। ওখান দিয়ে অ্যাটাক করে কে, ফেডি ভ্যালভার্ডে। কিন্তু ফেডি ভ্যালভার্ডে আজকে ডিপ ডাউন খেলবে, তো ওদের রাইট উইংটা প্রায় 60 থাকবে। যেই অ্যাটাকটা উঠবে ওটা লেফট উইং আর সেন্টার ফরওয়ার্ড দিয়ে ভিনি, রড্রিগো। এই মুহূর্তে ভিনিসিয়াসের থেকে বেশি বলতে পারো ইম্প্যাক্টফুল প্লেয়ার হচ্ছে রড্রিগো, কারণ রড্রিগো লাস্ট কয়েকটা পারফরমেন্স যা এমন দিয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি রড্রিগো সবথেকে বড় থ্রেট। আর রড্রিগো কিন্তু ফেস করবে কাকে, কুন্ডেকে। দেখো, কুন্ডে এই রিসেন্টলি এমবাপেকে শাট ডাউন করে এসেছে। এমবাপে বলো, বারকোলা বলো, ডেম্বেলে বলো, এদেরকে ফেস করে এসেছে। ওরা অনেক হাই পেস্ট প্লেয়ার, অনেক বড় স্ট্রাকচারের প্লেয়ার। তো ওদেরকে যেহেতু রুখে দিয়েছে, এমবাপের মতো প্লেয়ারকে রুখে দিয়েছে, তো রড্রিগোকে রোখাটা খুব একটা কঠিন হবে না। আর আরাউহোকে সেন্টার ব্যাকেই খেলাবে, কারণ ভিনিসিয়াস সেন্টার ফরওয়ার্ড খেলবে। তো এই হচ্ছে সিচুয়েশন। আর এই মুহূর্তে যদি বলি, কুন্ডে সেন্টার ব্যাকে খেললে যতটা ইম্প্যাক্টফুল হবে, তার থেকে বেশি আরাউহো সেন্টার ব্যাকে খেললে বেশি ইম্প্যাক্টফুল। আর রাইট ব্যাকে কুন্ডে যতটা ইম্প্যাক্টফুল, তার থেকে অনেক বেটার ইম্প্যাক্টফুল এই রাইট ব্যাকে আরাউহো যতটা ইম্প্যাক্টফুল হবে, তার থেকে অনেক বেশি ইম্প্যাক্টফুল কিন্তু কুন্ডে হবে, কারণ ভিনিসিয়াস কিন্তু ইনভার্ট করে সেন্টার ফরওয়ার্ডে চলে আসছে। তো কোনো দরকারই নেই ওদের প্লেস চেঞ্জ করা, ওরা যেমন খেলছে খেলতে দাও। খুব সুন্দর স্টেবল আমাদের ব্যাকলাইন রেডি আছে। তো বেসিক্যালি কি হচ্ছে, আমাদের কাছে একটা স্টেবল ব্যাকলাইন আছে। এবার আমরা বলি রিয়াল মাদ্রিদের ব্যাপারে। রিয়াল মাদ্রিদ কিন্তু অনেক প্লেয়ার হাঁপিয়ে আছে। কারোয়ালকে দেখেছি আমরা 2টো পায়ে ক্র্যাম্প খেয়েছিল খেলতে 120 মিনিট খেলেছে ম্যানচেস্টার সিটির এগেনস্টে সেমিফাইনালে। তো সেইটার জন্য একটা ওদের তো ল্যাকিং ফ্যাক্টর থাকবেই।
ওরা তো একটু স্টেপ ব্যাক করে খেলবেই, কারণ সবাই প্লেয়াররা একটু এক্সস্টেড আছে, এটা আমাদের মানতে হবে। যেটা আমরা ম্যানচেস্টার সিটি গেমটা আগের দিন FA কাপের এগেনস্টে, চেলসির এগেনস্টে দেখতে পেলাম। পেপ গার্দিওলা ওপেন এসে বলে দিল যে এই হয়েছে, এরকম আমরা ম্যাচ এক্সপেক্ট করতে পারি না, প্লেয়াররা এক্সস্টেড, এটা বললো যে আমরা পারফরমেন্স দিতে পারবো না। তো সেম সিচুয়েশন কিন্তু রিয়াল মাদ্রিদের সাথেও কিছুটা জায়গায় থাকবে। এবার যেটা রিয়াল মাদ্রিদের লাইন আপের কথা আমরা আসি, রিয়াল মাদ্রিদের লাইন আপে আমরা হয়তো টনি ক্রুজকে দেখতে পাবো না। টনি ক্রুজ কারণ অনেকগুলো টানা পরপর গেম খেলেছে, টনি ক্রুজকে বসিয়ে লুকা মডরিচকে খেলাবে মিডফিল্ডে আমরা দেখতে পাবো হয়তো চুয়ামেনি, কামাভিঙ্গা, ক্রুজ, এটা একটা হতে পারে। ক্রুজ কেন বলছি, মডরিচ, এটা একটা হতে পারে। হতে পারে কামাভিঙ্গা, মডরিচ, ভ্যালভার্ডে, ঠিক আছে। চুয়ামেনিকে হয়তো সেন্টার ব্যাকে রুডিগারের সাথে পেয়ারিংও করিয়ে দিতে পারে, কারণ ওদের সেন্টার ব্যাকেতে নাচোকে হয়তো ওরা খেলাবে না, আর এডার মিলিটাও এখনও অবধি পুরোপুরি ফিট না, ঠিক আছে, সেটার জন্য হয়তো নাও খেলাতে পারে। রাইট ব্যাক লেফট ব্যাকে ওরা মেন্ডিকে আর একে লুকাস ভ্যাসকেজকে খেলানোর চান্সেস সব থেকে বেশি, কারণ কারভাল হয়তো দুটো পায়ে ক্র্যাম খেয়েছিল, ওকে হয়তো নামাবে না এই ম্যাচটাতে। আর ওপরে আপটপ আমরা কি দেখতে পাচ্ছি যে দুজনে ওপরে সেন্টার ফরওয়ার্ড খেলছে, ভিনি রড্রিগো, আর তার থেকে একটু নিচে খেলবে জুড বেলিংহাম। তো এই হচ্ছে ওদের ফরমেশন হওয়ার চান্সেস আছে, এবার দেখা যাক কী হয়। আর একটা জিনিস সব থেকে বড় আমাদের মাথায় রাখতে হবে, রিয়াল মাদ্রিদ কিন্তু কাউন্টারে খুব টাফ টিম টু বিট, ঠিক আছে। সেই জন্যই আমাদের ডিএমএফে পিভটে দরকার ক্রিস্টেনসেনকে ওই কাউন্টারগুলোকে কাট করার জন্য। তো সেই রকমই একটা গেম প্লে নিয়ে জাভি আসবে। জাভি আজকে ডু অর ডাই ম্যাচ বলে দিয়েছে যে আমাদেরকে আজকের ম্যাচটা অ্যাট এনি কস্ট জিততেই হবে। এটা আমাদের বলতে পারো সিজনে বেঁচে থাকার বা সিজনে একটা কোনো ট্রফি আনার লাস্ট সম্বল, কারণ পুরো একদম ট্রফিলেস সিজন যাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট ফর এ ম্যানেজার। আর এমনি তো যাবি চলে যাবে করছে, তো কী হবে দেখা যাক। এই হচ্ছে সিচুয়েশান। এবার বার্সেলোনা যদি এখান থেকে হেরে যায়, বলতে পারো বার্সেলোনার লা লিগা ড্রিমস শেষ, কারণ ধরে নাও কত পয়েন্ট, 11 পয়েন্টের ডিফারেন্স হয়ে যাচ্ছে, আর 7টা ম্যাচ, ইম্পসিবল হতেই পারে না এখান থেকে বের করা ম্যাচ, মানে এখান থেকে সিজন বের করা আর সম্ভবই নয়। যদি বাই চান্স আজকে বার্সেলোনা জিতে যায়, সেখানে একটা চান্সেস তো অবশ্যই রয়ে যায়, 5 পয়েন্টের ডিফারেন্স 7টা ম্যাচে কভার আপ করে দেওয়া যেতে পারে, যদি না রিয়াল বটল করে। আর একটা জিনিস মনে রাখো, রিয়াল বটল করার চান্স থাকবে, তার কারণ রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগ আছে। রিয়াল কিন্তু মানে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি যদি কোনো ম্যাচ থাকে, টপ প্লেয়ারদেরকে লা লিগাতে নামাবে না, এটা মাথায় রাখতে হবে, কারণ তাদের এগেনস্টে বায়ার্নের দুটো লেগ পড়বে। যদি বায়ার্নের সাথে জিতে যায়, ফাইনাল পড়বে। তো ফাইনাল আমরা এক্সপেক্ট করছি রিয়াল ফাইনালে উঠবে, সবাই এক্সপেক্ট তাই করছে। তো সেই সিচুয়েশন দেখতে গেলে রিয়ালের কাছে কিন্তু পরে অনেকগুলো ম্যাচ আছে, তো সেই একটা চাপ তো রয়েই যায়। বার্সেলোনার কাছে এখন অন্য কোনো ম্যাচ নেই লা লিগা ছাড়া, তো লা লিগাটা প্রাইম ফোকাস বার্সেলোনার হয়ে যাচ্ছে এই মুহূর্তে। তো এইগুলোই বলার ছিল, আর বেশিক্ষণ ম্যাচ হতে বাকি নেই। এল ক্লাসিকো সব থেকে বড় ফেস্টিভ্যাল বলতে পারো আমাদের ফুটবল ফ্যান্সদের জন্য। যদি এই অবধি ভিডিও দেখো, ভিডিওটা লাইক করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পডকাস্টের চ্যানেলটা অবশ্যই ঘুরে এসো। দ্যাটস ইট। পোস্ট ম্যাচ আমরা একটা ভিডিও তো করবোই, যেখানে আমরা বলবো যে কী হলো, যদি হারিয়েও করবো জিতিও করবো, যায় আসে না। বার্সেলোনা যদি কাউন্টারে 4টে গোল খেয়ে যায়, তাও আই ডোন্ট কেয়ার। আর আমার হারাবার কিছু নেই এই সিজনে। খেলো বার্সেলোনার টিমের জন্য আমার একটাই সাজেশন, খেলো তোমরা, ওপেনলি খেলো, কোনো মেন্টাল প্রেশার নিতে পারো না, যা ইচ্ছা করো। চলো গুড বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।